সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের ব্লগটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। নানান ব্যস্ততার কারণে ঈদের ব্লগটা আমার পুরোপুরি রেকর্ডিং করা হয়েছিল না। তাই দেরি না করে চলে আসলাম এই তো নতুন ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদের দিন ভোরেই 7:30টার দিকেই আমাদের গরুটা কোরবানি দেওয়া হয়েছিল আল্লাহর নাম করে। এরপর বাসা নিচে এসেই দেখি যে গরু কাটাকাটি শুরু করে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে চলে আসলাম একটু ঘুরতে। আজকে কিন্তু ফার্স্টে একদমই প্ল্যান ছিল না বের হওয়ার, তারপরও যেহেতু ঈদ বলে কথা তাই চলে আসলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। বের হতে হতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা এক একে করে সবাই মিলে ঢুকে যাচ্ছিলাম। এখানে রিদি ছিল, এখানে ও যেন কি একটা বলছিল। তারপরে আমরা চলে যাই টিকিট কাউন্টারে। আমার দেবর সবার জন্য টিকিটগুলো কেটে ফেলে। এরপর আমরা এক এক করে ঢুকে যাই। আমার টুনটুনিটাও যাচ্ছিল সামনে। এর আগেও আমি প্রায় 5-6 বছর আগে এসেছিলাম, তখন এই মিউজিয়ামটা এরকম ছিল না, এখন একটু ডিফারেন্ট হয়েছে। আর আগের তুলনায় এটা কিন্তু অনেকটা সুন্দর লাগছিল দেখতে। এখানে বিভিন্ন ধরনের এয়ারফোর্সদের বিমানগুলো রাখা হয়েছে। অনেক আগের বিমানও এখানে আছে যেগুলো সংরক্ষণ করেছে তারা। এখানে আবার আমার যা আর আমার ননদ মিলে ভিডিও করে নিচ্ছিল। ওদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা ছবি তোলা শেষ হয়ে গিয়ে সামনে গিয়ে দেখি অনেক মানুষ ছিল এখানে সেদিন। আসলে বাসা থেকে না বের হলে বুঝতামই না যে কোরবানি ঈদেও মানুষ এত এত বের হয়। সামনে একটু হেঁটে গিয়ে দেখি আমরা এখানে অনেক বকুল ফুল ছিল। বকুল ফুল আমার হাজবেন্ডের খুবই পছন্দ, আর এটার ঘ্রাণ অনেক অনেক ভালো লাগে। এত পরিমাণে ধরেছিল আর এত নিচে পড়েছিল যে আমাদের দেখা দেখি সবাই আসছিল যে হচ্ছে নেই, কারণ সবারই বকুল ফুল মোটামুটি পছন্দ। আর এই ফুল এখন তো খুব রেয়ার, দেখা যায় না অতটা। তারপর এখান থেকে আমরা একটু সামনে এগোতেই দেখি যে বাচ্চাদের জন্য অনেকগুলো এখানে এনিমেলস স্ট্যাচুগুলো অনেকগুলো আছে। আমার মেয়েটা আবার ধরে ধরে দেখছিল, কারণ ওর খুবই ভয় পায় এই জিনিসগুলো। তো আমি ওকে ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছিলাম যে এগুলো আসলে দেখো কিছু না, এটা জীবন্ত না, একটু ধরে ধরে দেখো যাতে ভয়টা কেটে যায়। তো এখানে আবার ওর বাবা ওকে বসাচ্ছিল, বাট ও একদমই নাছোড়বান্দা, বসবে না। সামনে গিয়ে দেখি এরকম একটা রাইড, তো আমার মাথায় তো একদমই ভূত চেপে বসলো যে আমি এটাতে উঠবই। আমার সাথে বিচ্ছু বাহিনীর দল একটাও উঠবে না, কিন্তু আমাকে দেখার পরে তারা সবাই উঠবে। তো আমার এখানে ছোট দেবরানী, তারপরে হচ্ছে আমার ননদ, আমার দেবর, ওরাও উঠেছে। খুব মজা পেয়েছে ওঠার পরে। আসলে ওরা ছোট, এই জন্য কনফিউজড হয়ে যায় যে কোনটাতে উঠবে। তা ওদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই বা ওদের সাথেই আমি যোগ দেওয়ার জন্যই আমি বলছি যে আমি উঠবো। তো আমার মেজোজা হচ্ছে একটু রাইডগুলোতে একটু ভয় পায়, এই জন্য আমি বললাম যে ইজি যেটা আছে সেটাতেই উঠো। বেবিদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই বেস্ট আমি মনে করি, কারণ সব বাচ্চারা এখানে এসে অনেক অনেক আনন্দ পাবে। বেসিক্যালি এই কারণে আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম, বাট আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। যারা সকালের দিকে বা হচ্ছে দুপুরের দিকে আসবেন, আই মিন আলো থাকতে থাকতে, তাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে কিন্তু ওয়াটার রাইডও ছিল, এই যে সেই চরকি। এরপর আমার মেয়ে বলল ও হচ্ছে ঘোড়াতে উঠবে, তো ওকে ফাইন। আমি বললাম যে তাহলে আমার হাজবেন্ডকে যে আপনি সহ উঠেন আর কি ওকে নিয়ে। তো ওরা দুজন হচ্ছে ঘোড়াতে উঠলো, আর আমি এদিক দিয়ে টুকটাক করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। মেয়েটা উঠে কিন্তু খুবই মজা পাচ্ছিল এটাতে। পার পার্সন মেবি 100 বা 150 করে ছিল, তার সাথে গার্ডিয়ান ফ্রি আর কি। গার্ডিয়ান উঠতে পারবে, কারণ অনেক বাচ্চারা আসতে ভয় পায়। বাচ্চাদের এসব অ্যাক্টিভিটিস করতে দেওয়া উচিত আমি মনে করি, কারণ সব বাচ্চারাই তো এক না। আমার বাচ্চা যেমন যে কোনো কিছু দেখলেই ভয় পায়। এই জন্য ভয়টা কাটানোর জন্য আমরা হচ্ছে আগে বলি যে গিয়ে ধরো বা দেখো, এটা ভয়ের জিনিস না বা আদার্স কিছু। এরপরও ওইটা থেকে নামার পরে কিন্তু আমরা এখানে উঠে বসলাম সবাই মিলে। আমরা এখানে 4-5 জন মিলে উঠেছিলাম। এই রাইডটার নাম কি আমার অ্যাকচুয়ালি মনে নেই, এই রাইডটার কি নাম। হৃদি, প্রভা, তাসিন, আমি, পুষ্প সবাই মিলে উঠেছিলাম, আর বেশ ভালো লাগছিল। নিচে থেকে আমার হাজবেন্ড আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। এটা কিন্তু অতটা ভয় না আসলে। যারা একটু উঁচুতে ভয় পান আমি সাজেস্ট করবো তারা না উঠতে, বাট যারা একটু এইসব ধরনের অ্যাক্টিভিটিস পছন্দ করেন তাদের জন্য এই রাইডটা বেস্ট হবে। আমরা অনেকজন মিলেই কিন্তু আজকে বের হয়েছিলাম, আই মিন আমার শ্বশুরবাড়ি অনেকেই। আমার মেজো যা ও হচ্ছে এইসব রাইড একটু ভয় পায়, দ্যাটস ওয়াই ও হচ্ছে এটাতে না উঠে এই বাচ্চাদের ট্রেনগুলোতে ওদের বেবিদের নিয়ে উঠেছিল। সাথে কিন্তু ছোট আন্টি আমার মেয়েকে নিয়ে উঠেছে, একটু রুমা, আসান আর ইলহামকে নিয়ে উঠেছিল, আর আমার মেয়ে, আন্টি আর রিদিও উঠেছিল এখানে। বেবি সবাই কিন্তু এখানে খুবই মজা করেছিল। একদম ছোট বেবিরা কিন্তু এখানে একদম এলাও ছিল না। এটা দেখে কিন্তু অনেক হাস্যকর লাগছিল, বাট আই থিঙ্ক এটা অনেক মজা পেয়েছে ওরা। এদিকে আন্টিও কিন্তু খুবই মজা পাচ্ছিল লাস্টের দিক দিয়ে। আমরা কম বেশি সবাই রাইডে উঠে চলে যাচ্ছিলাম এখন। মিউজিয়ামের মধ্যে এতটাই গরম ছিল যে বলার বাহিরে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আইসক্রিম খাবো।
আর আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই আমরা এখানে সবাই মিলে একে একে করে আইসক্রিম নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।